আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। কি ভাবছেন পাকা কাঁঠাল? মোটেও না, এটা হলো কাঁচা কাঁঠাল। আমি আজকে এঁচড় বা কাঁচা কাঁঠাল রান্না করব। এই জন্য আমি কাঁঠালকে 2 ফালি করে কেটে নিলাম। ওই দিন অনেক আপু জিজ্ঞেস করেছেন কাঁচা কাঁঠাল কিভাবে রান্না করে, তাই আমি পুরো কাঁঠাল নিলাম। কাটা থেকে শুরু করে সংরক্ষণ ও রান্না সহ দেখাবো। এখন আমি কাঁঠালের খোসাগুলো কেটে আলাদা করে নিলাম, তারপর ছোট টুকরো করে নিলাম। এরপর আমি কাঁঠালগুলোকে ভালো করে ধুয়ে নিব। আমি কাঁঠালগুলোকে একে একে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। কাঁঠালগুলোকে আমি ভালো করে ধুয়ে এখন প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিলাম কয়েকটা এলাচ। এলাচ দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন দিচ্ছি লবণ ও হলুদ গুঁড়ো। তারপর আমি প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে চুলায় বসিয়ে দিলাম। 2টা সিটি দেওয়ার পর আমি এঁচড়গুলোকে পানি জড়িয়ে নিলাম। তারপর আমি অন্য আরেকটি পাত্রে তেল বসিয়ে দিলাম। তেলের মধ্যে দিলাম আস্ত জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি ও তেজপাতা। হালকা একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এঁচড়গুলোকে সিদ্ধ করার পর আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন, অনেক দিন যাবৎ খাওয়া যায়। আমি এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট। এখন দিচ্ছি কাঁচামরিচ ও টমেটো পেস্ট। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো ও আধা চামচ মাংসের মশলা এবং স্বাদ মতো লবণ। সব মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি এঁচড়গুলো দিয়ে দিলাম। এঁচড়গুলোকে আমি মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি অল্প একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ রান্না করার পর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনি দেওয়ার পর ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এরপরে আমি অন্য একটি পাত্রে পেঁয়াজ কুচি ও রসুনের ফোড়ন বানিয়ে নিচ্ছি। এই ফোড়নগুলো আমি এঁচড়ের মধ্যে দিয়ে দিলাম। এঁচড়ের মধ্যে দিয়ে দেওয়ার পর আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এই এঁচড়গুলো ভাত বা রুটির সাথে দারুণ লাগে খেতে। এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো 1 চামচ এবং 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে দমে বসিয়ে দিব। এই যে দেখেন আমার এঁচড় রান্না শেষ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।